ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব ধ্বনি পরিবর্তনের 4টি নিয়ম। এগুলো হচ্ছে বিষমী ভবন, ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি এবং ধ্বনি বিপর্যয়। এই 4টি রুলস আলোচনা করব। আমরা দুটি দুটি করে আলোচনা করব, কারণ দুটির মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। এগুলোকে একসাথে করে আমরা টিউটোরিয়ালটা সাজিয়েছি। যেমন বিষমী ভবন এবং ব্যঞ্জনচ্যুতি, এই দুটির মধ্যে মিল হচ্ছে দুটোই সমাধানের ব্যাপার, অর্থাৎ এটাও সমাধানের ব্যাপার, এটাও সমাধানের ব্যাপার। দুটি সমাধানের একটি পরিবর্তন হলে বিষমী ভবন, দুটি সমধ্বনির একটি পরিবর্তন হলে বিষমী ভবন। যেমন লাল থেকে নাল, শরীর থেকে শরীর। এখানে লাল, এই এই প্রথম লটা নয় পরিবর্তন হয়েছে এবং শরীরের শেষের রটা ল পরিবর্তন হয়েছে। তেমনি ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে দুটোর সমাধানের একটি লোপ পেলে অর্থাৎ হারিয়ে গেলে সেটি হবে ব্যঞ্জনচ্যুতি। যেমন বড় দিদি থেকে বড়দি, অর্থাৎ একটা দি হারিয়ে গেছে। বড় দাদা থেকে বড়দা, এখানে একটা দা হারিয়ে গেছে। তারপর আছে ব্যঞ্জন বিকৃতি এবং ধ্বনি বিপর্যয়। এই দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে পদের মধ্যে হতে বর্ণ পরিবর্তনের ব্যাপার। এটা তো পদের মধ্যে হতে বর্ণ পরিবর্তনের ব্যাপার। পদের মধ্য হতে বর্ণ রূপ পরিবর্তন করলে সেটি হবে ব্যঞ্জন বিকৃতি। যেমন কবাট থেকে কপাট, এখানে ব পরিবর্তন হয়ে প হয়েছে। তেমনি ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে পদের মধ্য হতে বর্ণ পাশ পরিবর্তন করলে সেটি হবে ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সা থেকে রিস্কা, এটাকে সহজভাবে মনে রাখার জন্য বলা যায় যে তোমার পাশে আমি, আমার পাশে তুমি, এরকম করে মনে করা যায়।